কে তোমাকে এইসব উল্টোপাল্টা ইনফরমেশন দিচ্ছে ওজি? মম, কে দিয়েছে বা কোথা থেকে পেয়েছে আমি আগেও বললাম সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ভদ্রলোক দেবকে কেন কিডন্যাপ করেছে, ভদ্রলোক কে, তোমার সঙ্গে না সম্পর্কটা কি, সেইটা দ্যাটস ইম্পর্টেন্ট। তুমি কি জানো যে তোমার মেয়ে অশ্মির হাজব্যান্ড দেবকে কে কিডন্যাপ করিয়েছে? কিংবা তোমার ছেলে উজ্জ্বলকে কে গুলি করতে গিয়েছিল? কে? আমি 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 রুদ্র কে এখানে কেন এসেছিল, দেবকে যে ওই কিডন্যাপ করেছে, এই কথাগুলো আমি ওজিকে কি করে বলবো? মম, মম তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তোমাকে অ্যাকিউজ করছি না, আমি শুধু এইটুকু জানতে চাই যে ভদ্রলোক কে বা ইনি কেন দেবকে কিডন্যাপ করেছে, আর কিচ্ছু না। কি জবাব দেবো ওজিকে? ওকে সত্যি কিছু জানতে পেরেছে? আচ্ছা মম এত কি ভাবছে? মম তোমার ফোনটা। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। হোয়াট? কে? রাশি? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। থ্যাঙ্কস। হ্যাঁ মম মম তুমি ফোনে রাশির কথা বলছিলে, মানে রাশি ঠিক আছে তো? মানে রাশি কি কোনো বিপদে পড়েছে? এখনো কিছু হয়নি, এবার হবে। মানে? তুমি আমার কথা বিশ্বাস করো না তো? না না, তোমাকে বিশ্বাস করা আর না করার সঙ্গে রাশি কিভাবে রিলেটেড? দেখবে দেখবে, কালকে তুমি সব দেখবে আর সব বুঝবে। কাল আমি তোমাকে রাশির আসল চেহারাটা দেখাবো। মম কি হয়েছে আমাকে বলো, আমি টেনসড হয়ে যাই, প্লিজ আমাকে বলো কি হয়েছে। ও জি, আই থিঙ্ক ইউ শুড গো নাও। মম লাইক অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আর আমার অনেক কাজ পড়ে আছে। গুড নাইট। গুড নাইট। তাহলে তো রাশির কথাটাই ঠিক, তার মানে মমের সাথে রুদ্রশঙ্করের নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। রাশি, তুমি নিজেকে খুব ক্লেভার মনে করো, তাই না? যা খুশি তাই করছো। আর আই এম শিওর রুজির মাথায় রুদ্রশঙ্কর ব্যাপারটা তুমি ঢুকিয়েছো। কি ভাবছো রুজিকে আমার থেকে সরিয়ে নিয়ে যাবে আবার? নেভার, নেভার অ্যাগেন। আমি আর সেটা হতে দেব না। তুমি এবার দেখবে অপলা রয় চাইলে কি করতে পারে। হাউ ফার ক্যান আই গো ইউ গার্ল, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কাঁদে না। কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে জেঠিমা? নিজেদের বাড়ি ঘর ছেড়ে আর কতদিন এখানে করে থাকা যাবে? কিন্তু এটাও তো তোমাদেরই বাড়ি। জানি তো, সব কিছু ছেড়ে যখন এখানে চলে এসেছিলাম, তোমরাই তো ভালোবাসায় আমাদের বুকে আঁকড়ে আগলে রেখেছো। তোমাদের সবসময় মনে পড়বে, সবসময়। ঠিক বলেছ। বিক্রমপুর ছেড়ে চলে আসার দিন আমাদের যে যন্ত্রণা হয়েছিল, আজ এই বস্তি ছেড়ে চলে যাবার সময় সে একই যন্ত্রণা টের পাচ্ছি। ঠিক বলেছিস মিত্র, নিজেদের গ্রাম, বাড়ি, রাধা মাধব সব ছেড়ে এখানে যখন চলে এসেছিল, থাকতে পেরে
পেরেছিলাম শুধু এদের সবার ভালোবাসার জন্যে। আপনারা যে কদিন বস্তিতে ছিলেন একটা প্রাণ ছিল। সবাই নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করত, ভালো কাজের চেষ্টা করত। আপনারা চলে গেলে আমরা তো সে আবার অন্ধকারের মধ্যেই চলে যাব। এমা এরকম বলছেন কেন? আপনাদেরকে কিছুতেই আমি অন্ধকারে তলিয়ে যেতে দেব না। এই বস্তিতে যেভাবে উন্নয়নের কাজ চলছিল একইভাবে কাজ চলবে। আমি কথা দিচ্ছি তো, আমি আছি তো তোমাদের সাথে সবসময়। আচ্ছা, তোমাদের কিন্তু আমার উপর একটু ভরসা রাখতে হবে। তোমরা আমাকে একটা কথা দাও, তোমরা আর কোনো খারাপ কাজের সাথে নিজেদেরকে যুক্ত করবে না। কথা দাও। হ্যাঁ রাশি দিদি, আমরা কথা দিচ্ছি যে এরপর থেকে এই বস্তিতে আর কোনো রকম অন্যায় কাজ আর খারাপ কাজ হবে না। অশ্মি, এ নাও তোমার চা। আরে বৌমনি, তুমি আনতে গেলে কেন? ন্যানি কোথায়? তাতে কি হয়েছে, ন্যানি একটু রান্নাঘরে কাজ করছে। খেয়ে নাও চাটা, আসছি আমি। আমি কি দোষ করলাম? আমার চাটা কোথায়? আরে তুমি তখন ছিলে না, ওই জন্য আনিনি। তুমি বসো, নিয়ে আসছি। না না, আমি মজা করছিলাম। তুমি বসো, আমি নিয়ে আসছি। এই পলাশ, শোনো, বলছি যে মাকে বা উচিকে দেখেছো গো? সকাল থেকে দেখছি না, মা ওঠেনি বুঝি এখনো? আরে ওঠেনি কি বলছি, উঠেওছো, বেরিয়েও গেছে। অনেক সকালবেলা দেখলাম মামি উজ্জ্বলকে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। মা উজিকে নিয়ে বেরিয়েছেন? কোথায় গেছেন বলো তো? এই দেখো, সেটা তো বলতে পারবো না, তবে আজ থেকে কিন্তু ওই মামির ইলেকশনের কাজ শুরু হওয়ার কথা। আমার মনে হয় সেখানে গেছে। কিন্তু ইলেকশনের কাজে মম ছোটদাকে নিয়ে কেন যাবে? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। বৌনি, ওই কোনোভাবে উজ্জ্বল কি মামিকে ইলেকশনের কাজে সাহায্য করছে? উজি মাকে ইলেকশনের কাজে সাহায্য করছে? না না। আরে বৌমনি, এই দেখো পেপারে কি লিখেছে। বিক্রমপুরে বিশাল জনসভা, তার মানে কি উজি মায়ের সাথে বিক্রমপুরে গেছে? বৌমনি, ওরা বিক্রমপুরে গেল, ওদের কোনো বিপদ হবে না তো? হ্যাঁ বৌনি, একটু কাগজটা দাও না একটু। দেখো লিখেছে বিক্রমপুরে। চোখ মুছো দেখি। চোখ মুছো। রাশি দিদি, তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা এখানে এসে থাকবে। এই বাড়ি ঘর আমাদের কাছে মন্দিরের মতো, আমরা কাউকে এখানে এসে থাকতে দেবো না। কি বলছিস কি তুই? তোদের নিজেদের এত অভাব, তার মধ্যে তোরা এই কথাটা বলছিস কি? রাশি দিদি, এটা তোমার জন্য। ও মা, এগুলো আমার জন্যে? আচ্ছা, এটা তো খুব সুন্দর হয়েছে। আমার একটা কথা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? খুব ভালো মেয়ে হয়ে থাকবে, একদম দুষ্টুমি করবে না, আর সবাই মিলে একসাথে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর আমি তো মাঝে মধ্যে এসে তোমাদের সাথে দেখা করে যাব, মনে থাকবে? চল। এতদিন তো তোমাদের কিছুই দিতে পারিনি দিদি। এই না, তোমার জন্য এনেছি। এতে কি আছে দিদি? সেরকম কিছু নয়, এই তোমাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। সে কত দূরে যাচ্ছ তোমরা, এই বাচ্চাগুলো আছে, রাস্তায় খিদে পাবে না। নাও নাও, ধরো ধরো এটা। কি বলি বলো তো তোমাদের?
ভগবান তোমাদের মঙ্গল করুন। মা, আজ আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু খুব কষ্ট হচ্ছে। আজ একটা কথা খুব মনে হচ্ছে, জানো তো, মনে হচ্ছে এই গোটা পৃথিবীটাই আমার বাড়ি, আমার থাকার জায়গা। এই মানুষগুলোর সাথে তো কোনো রক্তের সম্পর্ক নেই মা, অথচ দেখো এদের সবার ভালোবাসা আমাদেরকে কত আনন্দে রেখেছে। আর নিজের মানুষগুলোর দেওয়া যন্ত্রণা, এই মানুষগুলো তাদের ভালোবাসা দিয়ে সেই সব যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে। বলো, আমি এদের জন্য কি করেছি বলো তো, কতটা করেছি? সেভাবে কিছুই তো করতে পারিনি, অথচ এরা সবাই কত খুশি। মা, এরা কত অল্পে খুশি হয়ে যায়, তাই না বলো? না রে রাশি, তুই কি করিস নি? তুই ভালোবেসেছিস, কি করতে পেরেছিস বলছিস কেন? মানুষ ভালোবাসার দাস, তুই ওদের ভালোবেসে বুকে টেনে নিয়েছিস রাশি। ওদের সাথে তো কেউ কথাও বলতো না, তুই তো ওদের ভালোবাসা দিয়েছিস। ভালোবাসার বনের পশু পাখি বশ হয়েছে, ওরা তো মানুষ। ঠিক বলেছ, কিন্তু কি অদ্ভুত, এই মানুষগুলোকে একটু ভালোবাসা দিতে ওদের কি কষ্ট। কেন মা, কেন বলো না? ওই তোমাদের হলো অনেকটা পথ যেতে হবে এখন না? জিনিসপত্রগুলো সব তুলেছিস? সব তোলা হয়েছে? বাকি আছে কিছু? না, আর কিছু বাকি নেই, আমি সব নিয়ে নিয়েছি। যাও না ঝটকা, গিয়ে বলো একটু। চলো আসি। চলো 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 ছোটকা, অনেকটাই তো দূর যাবো। সবাই খুব ভালো থেকো, ভালো থেকো। স্যার, স্যার একটা জরুরি খবর আছে স্যার। তোমার তো টেন্স লাগছে কেন? স্যার, টেনশনের ব্যাপার আছে স্যার। আর কি হয়েছে সেটা বলবে তো? স্যার, অপলা রায় উজ্জ্বল রায়কে পলিটিক্সে নামাচ্ছে। কি বলছো কি তুমি? অপলা রায় নিজের ছেলেকে পলিটিক্সে নামাচ্ছে? হ্যাঁ স্যার। আরে শিওর? স্যার, পুরোপুরি শিওর না হলেও অনেকটাই শিওর, মানে মার্কেটে সেই রকমই খবর আছে। আজ বিক্রমপুরে একটা জনসভা হবে স্যার, সেখানে অপলা রায়ের সঙ্গে উজ্জ্বল রায়ও উপস্থিত থাকবে বলে লোকে বলা বলি করছে। গুড গুড গুড। অপলা রায়, তুমি যে নিজেই আমার ফাঁদে ধরা দিচ্ছ সেটা তুমি বুঝতেও পারছো না। স্যার, স্যার একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে উজ্জ্বল রায় পলিটিক্সে নামলে আমাদের কি লাভ?
आगे आगे देखो होता क्या है। শুধু একটা কথা হচ্ছে, এত কিছু ঘটে যাচ্ছে, রাশি কোথায়? শোনো, ইমিডিয়েটলি রাশির খবর নাও, আর খবরটা সঙ্গে সঙ্গে আমায় জানাবে। যাও। ওকে স্যার। তাহলে এবার তো তোমাকে আমার সাথে হাত মেলাতেই হবে রাশি। তুমি না চাইলেও মেলাতে হবে। ওই দেখ আমাদের সেই ছোটবেলাকার খেলার মাঠ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কতদিন বাদে বিক্রমপুরে এলাম বলুন তো মেজদা। ভাবতে পেরেছিলাম যে এখানে আবার ফিরে আসবো মেজদি। আমাদের চেনা জায়গা, চেনা মানুষজন সব চেনা, শুধু মৃন্ময়ই ঠাকুর। না না, মন খারাপ করো না শিখা, মন খারাপ করো না। ঠিক আছে, মেজমা তুমি কান্নাকাটি করো না। এইভাবে ভেবো না শিখা। দেখো, কে বলেছে মৃন্ময় নেই? মৃন্ময় তো এই বিক্রমপুরের বাতাসে মিশে আছে। দেখো বাতাসের গন্ধটা নাও, দেখো দেখো, মনে হচ্ছে না মৃন্ময়ের গায়ের গন্ধ? আমরা আমাদের বাড়ি ফিরে পাচ্ছি, এটাই তো কত বড় একটা আনন্দের বিষয়। হ্যাঁ, মুখার্জি বাড়ির লোকেরা না? কাকা, মুখার্জি বাড়ির লোক না? হ্যাঁ, ওরা কি সব ফিরে এলো? চলো 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 তো, চলো দেখি। এই রতন, এদিকে আয়, এদিকে আয়। আরে দাদা দেখো, হ্যাঁ রে, মুখার্জি বাড়ির লোকেরা। ওই তো মুখার্জি বাড়ির সবাই তো আসছে। হ্যাঁ গো কাকি। গোপালদা, ওই দেখো শেষদা, আতি, ফুল সবাই আছে। হ্যাঁ। আচ্ছা গোপালদা, হ্যাঁ বল, এই ফুলের পাশে ওই মেয়েটা কে বলো তো? রাশি তো মনে হচ্ছে রে। দেখ, রাশি কথা দেখো, যা তা বলে দিচ্ছে। রাশি কি যে বলো, রাশি মরে গেছে। তুমি তুমি রাশির কথা বলছো, কিন্তু রাশির মতন তো দেখতে লাগছে। চল 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 চল, সামনে চল দেখি। মেজদা, কেমন আছো তোমরা? খুব ভালো আছি। কেমন আছিস? ভালো, তোমরা? খুব ভালো রে। রাশির মতো লাগছে না? রাশির মতো লাগবে কি? ও তো রাশি। রাশি রাশি আছে? হ্যাঁ, রাশি, তোমাদের রাশি। কি বলছো? দেখো দেখো, রাশি রাশি। আমাদের রাশি? হ্যাঁ, এই তো রাশি, আমাদের সবার রাশি। গোপাল কাকা, কাকা তোমরা কেমন আছো? খুব ভালো। তুমি ভালো আছো? রাশি, তুই ভিজে আছিস? দাদা, আসলে আসলে হয়েছে কি, মানে আমরা সবাই না খুব ভয় পেয়ে গেছিলাম। ক্ষমা করে দিও আমাদেরকে। না 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 না, ঠিক আছে। সত্যি আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, কিছু করতে পারিনি তখন। এখন তো রাশি এসে গেছে না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক। হ্যাঁ, একদম সত্যি বলছি। কি সব ঠিক হয়ে যাবে না? চলো 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 সবাই, চলো চলো, এসো এসো। আয় মা, আয় মা। চল চল চল। বড্ড কি নোংরা হয়ে রয়েছে না সব? হ্যাঁ, ঠিক আছে, আমরা পরিষ্কার করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। এই কাকা, এটা নিয়ে এসো। যাক, মোটামুটি একটা পরিষ্কার হয়েছে আর কি।
মেজদা খুব করেছো ভাই, যথেষ্ট হয়েছে। আচ্ছা মেজদা, বড়দা আর বড় বৌদিকে তো দেখতে পাচ্ছি না। ওরা আসছে, ওরা ওই মিলি চুটকি গোল গোল সবাইকে নিয়ে আসছে তো বাচ্চাটা। ওই তো এসে গেছে। গোল গোল, আয় মিলি, আয় 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 বাবা, আয় আয়। দেখেছো গোল গোলটা কত বড় হয়ে গেছে? সত্যি তো কত বড় হয়ে গেছে এরা, হ্যাঁ সত্যি। তোরা এদিকে আয়।